হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো তোমাদের সেমিস্টার 2 দর্শন থেকে চ্যাপ্টার 1 কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা দেখব চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2 যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের নাম হলো পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, বিচার ইত্যাদি বিষয়গুলি রয়েছে। এই চ্যাপ্টারটি কিন্তু অনেকটাই বড় রয়েছে। প্রথম চ্যাপ্টারটা তোমরা অনেকেই বুঝেছো, দ্বিতীয় চ্যাপ্টারটা ঠিক একই রকম ভাবে তোমাদের লিখে লিখে অর্থাৎ খাতায় কলমে তোমাদের বুঝিয়ে দিব। তারপরে শেষে যেভাবে প্রথম অধ্যায়টি প্রশ্ন উত্তর দিয়েছিলাম সেভাবেই প্রশ্ন উত্তর দিব। তোমরা যারা ক্লাসগুলি দেখছো বন্ধুরা, তাদেরকে বলবো আরে একটুখানি সাপোর্ট করো, ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ওকে, তো তোমরা কে কোথা থেকে আমার ক্লাসগুলি দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং দর্শন বিষয়ের উপর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারটা আজকে আমরা বুঝবো পদ, পদের অর্থ কি রয়েছে, উদ্দেশ্য এবং বিধায়, পদ কি রয়েছে, পরিমাপক সংযোজক কি, পদের কয় প্রকার, পদ কয় প্রকার রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে এই ক্লাসের মধ্য দিয়ে দেখব। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে এবং তোমরা বুঝতেও পারবে। ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো যে ক্লাসগুলো পুরোপুরো দেখবে। ঠিক আছে, অর্ধেকটা দেখবে না, অর্ধেক দেখেই তুমি বোঝার চেষ্টা করবে না, তাহলে কিছু বুঝবে না। প্রথম থেকে শেষ অবধি ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং কন্টিনিউ ক্লাসগুলি দেখবে। ঠিক আছে, ওই 1 নম্বর ক্লাস দেখলাম, তারপরে 4 নম্বর ক্লাসটা দেখলাম, এভাবে কিন্তু ফিলোসফি বোঝা যায় না। পরপর ক্লাসগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, ক্লাস নাম্বার 1 চ্যাপ্টার হচ্ছে 2, সেমিস্টার 2। পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা এবং বৈধতা, এইসব বিষয়গুলি এই চ্যাপ্টারের উপর রয়েছে। আমরা একে একে সমস্ত বিষয়গুলি বুঝবো। ঠিক আছে, আমরা আগে দেখব পদ কী জিনিস, তাই কি না? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বচনের উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত হয় সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হচ্ছে। তাহলে পদ আমরা কাকে বলবো? যে শব্দ বা শব্দ সমষ্টি, ধরো একটা বাক্য তৈরি হয়, সেই বাক্যগুলো কতগুলো শব্দ যুক্ত হয়ে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। ঠিক আছে, সেই বাক্যের মধ্যে কি থাকে? উদ্দেশ্য পদ থাকে এবং বিধায় পদ থাকে, তাই না? তাহলে একটি বাক্যে উদ্দেশ্য পদ থাকে, বিধায় পদ থাকে, বিধায় রূপে ব্যবহৃত হয় সেই শব্দ, যে বাক্যটি তৈরি হবে শব্দ রাম বাঘ মারে, তাই না? এখানে রাম হলো উদ্দেশ্য, বাঘ মারাটা কি হলো? বিধায়। অর্থাৎ রাম বাঘ মারে, এই যে কতগুলো শব্দ দিয়ে যে শব্দ সমষ্টি তৈরি হলো, সেই শব্দ সমষ্টি কোনো বচনের উদ্দেশ্য এবং বিধায় রূপে যে ব্যবহৃত হবে সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হচ্ছে পদ। উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝাইলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন এখানে একটি আছে, সকল কবি হয় দার্শনিক। ঠিক আছে, তাহলে এটি একটি বচন বা একটা হচ্ছে বাক্য, তাই কি না? তাহলে সকল কবি হয় দার্শনিক, এখানে দেখে দাও বচনটির, এটাকে বচন বলা হচ্ছে ফিলোসফির ভাষায়। বচনটির উদ্দেশ্য হলো কবি, বচনটির উদ্দেশ্য হলো এখানে কবি, এবং এর বিধায় পদ হলো কি? দার্শনিক। তাহলে একটি বচনের উদ্দেশ্য পদ থাকবে, বিধায় পদ থাকবে। তাহলে এটা হলো উদ্দেশ্য, এটা হলো বিধায়। যাকে উদ্দেশ্য করে বলা হবে সেটা হলো উদ্দেশ্য পদ, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা হলো বিধায় পদ, তাই না? তাহলে কবি সম্পর্কে কি বলা হচ্ছে? সে হলো দার্শনিক। তাহলে বচনটির উদ্দেশ্য হলো কবি এবং বিধায় পদ হলো দার্শনিক, এই দুটিকেই বলা হচ্ছে পদ। ঠিক আছে, তাহলে এখানে পদ কোনটা? পদ হচ্ছে কবি এবং হচ্ছে দার্শনিক। এই যে সকল এবং হয়, এই দুটো কিন্তু পদ নয়। ঠিক আছে, তাহলে এই দুটো কি জিনিস অবশ্যই আমরা বুঝবো। আচ্ছা, তাহলে বোঝা গেল পদ কি জিনিস, পদের অর্থ কি রয়েছে। এই পদের অর্থ হলো, যুক্তিবিজ্ঞান পদের দুই প্রকার অর্থ রয়েছে। যুক্তিবিজ্ঞানে পদের 2 প্রকার অর্থ রয়েছে। একটি হচ্ছে, একটি পদ কিছু ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। একটি পদ কিছু ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। ব্যক্তি এবং বস্তু কি জিনিস সেটা তোমরা জানো। দ্বিতীয়ত হচ্ছে, ওই পদের অর্থাৎ ব্যক্তি এবং বস্তু পদের নির্দেশিত ওই সকল ব্যক্তি বা বস্তুর সাধারণ ধর্ম বা সারধর্মকে সূচিত করে। ব্যক্তি এবং বস্তুর ধর্ম বা সারধর্মকে সূচিত করে। যেমন এই বিষয়টাকে বুঝতে গেলে আমরা এই উদাহরণটা বা এই অংশটুকু পড়লে ব্যাপারটা বুঝতে পারো পরিষ্কার। যেমন মানুষ বলতে আমরা বুঝি ভিন্ন ভিন্ন ব্যক্তির মানুষ, তাই না? মানুষ বলতে ভিন্ন ভিন্ন ব্যক্তির মানুষ হবে, অতীতের মানুষ, বর্তমানের মানুষ, তাই না? আগের দিনের মানুষ, এখনকার মানুষ, এশিয়ার মানুষ, ঠিক আছে, ইত্যাদি। এগুলি হলো মানুষ পদের অর্থ। ঠিক আছে, মানুষ পদের অর্থ। মানুষ পদটি সকল ব্যক্তির মানুষ সম্পর্কে, মানুষ পদটি সকল ব্যক্তির মানুষ সম্পর্কে একই অর্থে প্রযোজ্য। এখানে পদের এই অর্থকে বলা হচ্ছে বাচ্যার্থ।
ঠিক আছে। কিন্তু সব মানুষকে যে মানুষ বলি তার কারণ সকল মানুষের মধ্যে একটা সারধর্ম বা সাধারণ ধর্ম রয়েছে। তোমার আমার একটা সাধারণ ধর্ম রয়েছে, বা কোনো ব্যক্তি বা বস্তুর তার সারধর্ম রয়েছে। যেমন বুদ্ধিমত্তা, তোমার আমার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, প্রাণিত্ব রয়েছে, আমরা প্রাণী, ঠিক না? মানুষ পদের সারধর্ম এবং লক্ষ্যার্থ। বস্তু বা ব্যক্তি সম্পর্কে যা বলা হচ্ছে বা টোটাল সমগ্র অংশটাকে জুড়ে যে কথাটা উঠে আসবে সেটাই হচ্ছে ব্যক্তির বা বস্তুর ব্যাচার্থ। যেমন মানুষ পদটি সকল ব্যক্তি, ঠিক আছে, মনে রাখবে সকল ব্যক্তির মানুষ সম্পর্কে একই অর্থে প্রযোজ্য। পদের এই অর্থকে বলা হচ্ছে ব্যাচার্থ। ওকে, আচ্ছা, নেক্সট অন দেখব উদ্দেশ্য বা বিধায় পরিমাণক ও সংযোজক। ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে এই জিনিসটা দেখে ঘাবড়ে যায় যে পরিমাণক সংযোজক এগুলো কী জিনিস, তাই না? একেবারেই সহজ জিনিস। দেখো, সকল মানুষ হয় মরণশীল, এখানে আমরা একটা বচন নিলাম, সকল মানুষ হয় মরণশীল। এই বচনটির উদ্দেশ্য পদ কি? মানুষ। এই বচনটির উদ্দেশ্য পদ হলো মানুষ এবং বিধায় পদ হলো কি? মরণশীল। ঠিক আছে, এই বচনটির উদ্দেশ্য মানুষ, বিধায় পদ হলো মরণশীল। এই দুটোকে কি বলা হচ্ছে? এই দুটোকে বলা হচ্ছে পদ। ঠিক আছে, সকল এবং হয়, এই যে সকল শব্দটা এবং হয় শব্দটা, এই শব্দ দুটি কিন্তু পদ নয়। ঠিক আছে, তাহলে এই শব্দ দুটি কি? এই শব্দ দুটি হলো পরিমাণক এবং সংযোজক। এটাকে বলা হচ্ছে পরিমাণক, এইটাকে বলা হচ্ছে সংযোজক। অর্থাৎ একটি বচনকে মানুষ এবং মরণশীল যে শব্দ দুটোকে জুড়ে দিবে সেটাকেই বলা হচ্ছে সংযোজক। ঠিক আছে, আমরা জয়েনিং সেন্টেন্স বলে একটা সেন্টেন্স পড়েছিলাম, তোমরা হয়তো জানো কিনা, বা দুটো বাক্যকে জয়েন করে দেয়, মাঝখানে সে থাকে, অর্থাৎ দুদিক থেকে সে একটা সম্পর্ক তৈরি করে দেয়। সংযোজক, সংযোজক কথার মানেটা তোমরা যদি ডাইরেক্টলি বুঝতে, সংযোগ করা মানে দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করা, ঠিক না? সেটাই হলো সংযোজক। এবং পরিমাণক জিনিসটা কি? পরিমাণক হচ্ছে সকল, কোনো, এইগুলো হচ্ছে পরিমাণক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সংযোজক এবং পরিমাণক আমরা বুঝলাম, উদ্দেশ্য এবং বিধায় আমরা বুঝলাম। ওকে, আমরা এইটুকু অংশ দেখে নিলাম। এবার হচ্ছে পদের প্রকার। যুক্তিবিজ্ঞানীরা 3 ধরনের পদের কথা বলেছেন। আমরা পদ বললাম, উদ্দেশ্য এবং বিধায় শব্দ দুটিকে পদ বলছি। পদের কয়টি অংশ রয়েছে? 3 ধরনের পদ রয়েছে। যেমন কি? স্বাধীন বা নিরপেক্ষ পদ রয়েছে, পরাধীন পদ রয়েছে এবং অপদ রয়েছে। ঠিক আছে, এই 3টি পদ রয়েছে। এই 3টি পদের সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বুঝে নেব। ঠিক আছে, অন্তত তোমরা আমাকে জানান দিবে যে তোমরা বুঝতে পারলে কি পারলে না পদ বিষয়টি কী জিনিস। ঠিক আছে, পদ বিষয়টি হলো একটি বচনের উদ্দেশ্য এবং বিধায় পদ যেটা থাকবে, শব্দ দুটো, এইটাকে বলা হচ্ছে পদ। এখানে সকল থাকতে পারে, কোনো থাকতে পারে, এটাকে বলা হচ্ছে পরিমাণক। এবং এই উদ্দেশ্য এবং বিধায় পদ দুটোকে, শব্দ দুটোকে যে জুড়ে দেবে, হয় নয় ইত্যাদি বিষয়গুলো থাকে, এটাকে বলা হচ্ছে কি? সংযোজক। ওকে, তাহলে মনে রাখবে যে একটি বচনের কয়টা অংশ থাকতে পারে? 4টা। এটা হচ্ছে পরিমাণক, প্রথমটি হচ্ছে পরিমাণক, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে সংযোজক, এটা হচ্ছে বিধায়। ঠিক আছে, জাস্ট এতটুকুনি ছিল আজকের ক্লাসটা, এতটুকুনি বোঝানো ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে পদের প্রকার, এই 3 প্রকার সম্বন্ধে জানবো।